আমি আবার এসে গেছি দীপিকা মজুমদার দত্ত তোমাদের কাছে আরেকটা নতুন রান্নার ভিডিও নিয়ে। আজকে ওই যে দুদিন করলাম আমি পোয়াল মাছ, তার তো মাথাটা পড়ে আছে, সেটা তো খেতে হবে। সেই মাথা আর মাথার সামনের অংশটা দিয়ে আজকে আমি এই যে রান্না করব। তাহলে আজকে রান্না হলেই আমার পোয়াল মাছ শেষ, আর কি যা এসছে আর নেই ফ্রিজে। তাহলে দেখো আমি এটাকে কি করছি। এটাকে আমি এই যে হলুদ, নুন, আর শুকনো লঙ্কার গুঁড়ো, আর কাঁচা তেল, এই যে কাঁচা তেল দিয়ে আমি মাখিয়ে রেখে দেবো। এটা আমার শ্বশুরবাড়ির রান্না, আমি বিয়ের পর এসে এটা আমি খেয়েছি, খুব ভালোই লেগেছিল আমার খেতে। তবে এতে বেশি কিছু মশলা পড়ে না, শুধু পেঁয়াজ, রসুন আর লঙ্কা, এছাড়া আর কিচ্ছু পড়ে না। এটার মধ্যে একটু রসুনের ভাগটা বেশি পড়ে, একটু রসুন রসুন গন্ধটা থাকে, রসুনের ভাগটা একটু বেশি পড়ে। এই যে আমি দেখো এগুলোকে মাখিয়ে নিয়েছি সব। এইবার আমি তেলটা গরম করে এই মাথাগুলো দেবো। তবে এগুলো ভীষণ ফাটে, তো এটাই হচ্ছে একটা ভয়ের কারণ। যারা নতুন তারা একটু সাবধানে করবে, যারা আমার মতো পুরনো তারা তো জানবেই, তাদের আর নতুন করে কিছু বলার নেই। তাহলে আমি এগুলোকে মেখেছি, এবার আমি গ্যাস ধরিয়ে করছি। গ্যাস দেখো গ্যাসটা ধরিয়ে দিয়েছি, কড়াইও বসিয়ে দিয়েছি, কড়া তো বসানোই রয়েছে। এবার দেখো আমি কি করব। এবার কড়াতে আমি তেল দিয়ে দেবো। তেল গরম না হওয়া পর্যন্ত তো মাথাগুলো ছাড়তে পারবো না, তেলটা গরম হোক। বেশি করেই তেলটা দিই, এই তেলের মধ্যেই আমি মাছটা করে ফেলতে পারবো। দেখো তেল গরম হয়ে গেছে, ওতে আমি এই যে মাছের মাথাগুলো দিয়ে দিচ্ছি। ঢাকা চাপা দিয়ে দিলে থাকলে গায়ে আসবে না, চাপা থাক, আস্তে আস্তে হোক। তারপর আবার এই ফাঁকে তোমাদের বলে দিই আমার এই রান্নায় কি কি লাগবে। এই যে এটা কিচ্ছু বেশি লাগে না, পেঁয়াজ, রসুন, শুকনো লঙ্কার গুঁড়ো, নুন, আর আমি কাশ্মীরি লঙ্কা দিচ্ছি রঙের জন্য, আর লাগছে হলুদ, কাঁচা তেল। এটার তেলেতেই রান্না হবে, এছাড়া আর কিচ্ছু লাগবে না। এবার আমি এটা মাছটা ভাজা হবে, সেই ফাঁকে আমি এই পেঁয়াজ আর রসুনটা মিক্সিতে পেস্ট করে নিই। তাছাড়া আমার আর কিচ্ছু লাগবে না, আমার রান্না এটাতেই হবে। এটাকে বলে বোয়াল মাছের ঘাটা, মাথার ঘাটা, যেটাকে আমরা ওই যে ঘাটা চচ্চড়ি বলি সেরকম। তাহলে আমি করি এটা, এই ফাঁকে আমি বেটে ফেলি, মাছটাও ততক্ষণে হয়ে যায়। তাহলে এবার আমি পেঁয়াজগুলো, কাটা পেঁয়াজগুলো নিয়ে নিচ্ছি দেখো। আর তোমার এই যে রসুন, এটাতে একটু রসুন বেশি লাগে। আমি এটা নিয়ে ততক্ষণ ওটা ভাজা হোক, আমি এটাকে নিয়ে আমি কী করবো, মিক্সিতে একটুখানি পেস্ট করে নিই। দেখো এবার দেখি, একবার আমি উল্টে দিয়েছি, তোমাদের সাথে দেখানো হয়নি। এই ভাজা হয়ে গেছে, দেখো মাছগুলো, মাথাগুলো সব ভাজা হয়ে গেছে, আর মাথার সামনের অংশটা। এইবার এতে আমি কি দেবো, ওই যে পেঁয়াজ আর রসুন, পেঁয়াজ আর রসুন যে বেটে রেখেছিলাম, এই পেঁয়াজ রসুনটা দিয়ে দিই, পেঁয়াজ রসুন বাটাটা দিয়ে দিলাম। আর শুকনো লঙ্কা পড়বে, হলুদ পড়বে, নুন পড়বে, এছাড়া আর কোনো মশলাই পড়বে না। বাটিটা ধুয়ে একটু দিয়ে দিয়েছি। এই যে হলুদ, হলুদ নুন ছাড়া তো রান্নাই হয় না। এই যে লঙ্কার গুঁড়ো, কারণ এটা একটু বেশ ঝাল ঝাল হয়, লঙ্কার গুঁড়ো, নুন, আর এই যে কাশ্মীরি লঙ্কার গুঁড়ো, দেখতে সুন্দর লাগবে, লাল লাল হবে। তবে হ্যাঁ, তোমাদের বলতে ভুলে গেছি, এটার সাথে আমাদের এটার মধ্যে ভাত দেওয়া হয়, চাল না কিন্তু, ভাত তৈরি, ভাত যে হয়, ভাত নাবিয়ে নেওয়া হয়, সেই ভাতটা দিয়ে একবার লাস্টে দিয়ে নাবিয়ে তুলে রাখা হয়।
কিন্তু আমার কর্তামশাই ভাত দিলে খেতে চায় না, তাই ওনারটা নাবিয়ে রেখে আমারটার মধ্যে ভাত দিয়ে আমি নাড়িয়ে রেখে দিই। এটা আমি বিয়ের পর খেয়েছি, খুব ভালো লেগেছিল খেতে, যার জন্য আজ আমাদের আসলে আমি করি এটা এখন, যার জন্য তোমাদের সাথে এটা শেয়ার করছি। এটা একটু তেল ছাড়ুক, কষা কষা হোক, তারপরে আমি ওটা দেবো। দেখো তেল ছেড়ে গেছে, তার মানে আমার মশলাটা হয়ে গেছে। এইবার আমি এটার মধ্যে এই যে মাছের মাথাটা আর সামনের অংশটা ছিল সেটা আমি দিয়ে দিলাম, দিয়ে এবার নাড়াচাড়া করব, কিছুটা মাছ ভেঙে ভেঙে দেবো, একটু সামান্য জল দিয়ে দিই। এটা হোক। এই দেখো মাছের ঘাটাটা আমার, মাথার ঘাটাটা আমার হয়ে গেছে। এবার আমি খানিকটা তুলে রেখে কর্তামশাইয়ের জন্য আমারটার মধ্যে আমি একটু ভাত দিয়ে দেবো, এটা ভাত দিয়েই করে, তাহলে আমি তুলে রাখি, রেখে এবার ভাত দিয়ে যে করব সেটাও তোমাদের দেখাচ্ছি। এই দেখো খানিকটা তুলে রেখেছি, এইবার এটার মধ্যে আবার গ্যাসটা জ্বালিয়ে দিই। এইবার এটার মধ্যে ওই যে ভাত ছিল ওই ভাতটা আমি দিয়ে দিচ্ছি, ভাতটা আমি দিয়ে দিচ্ছি। ভাতটা দিয়ে নাড়িয়ে চাড়িয়ে নাড়িয়ে নেব, এটা ভাত দিয়েই হয়, যেহেতু ভাত দিয়েছি একটু নুন দিতে হবে। এই দেখো ভাত দিয়ে আমি সব মশলাটাকে মাখিয়ে নিয়েছি, ভাত দিয়েছি যেহেতু আমার নুনটা কমে গেছে, যার জন্য আমি একটু নুন আর একটু তেল দিয়ে নিয়েছি। এবার আমার রান্না কমপ্লিট, আমি নামিয়ে তোমাদের বাটিতে দেখাচ্ছি। তাহলে দেখো একটা ভাত দিয়ে করেছি বোয়াল মাছের মাথা দিয়ে ঘাটা, আর একটা ভাত ছাড়া এমনি মশলা দিয়ে, দু রকমের করেছি। তোমরা এরকম করে যেটা ভালো লাগবে সেটা করে খেও, খেয়ে আমাকে বলো দীপিকাজি ভালো খেলাম, খারাপ হলেও বলো, কারণ জিভ এর স্বাদ যার যার। আমি বারবার এক কথা বলছি, আমার যেটা ভালো লাগে সেটা তোমাদের ভালো লাগতে নাও পারে, আবার তোমাদের যেটা ভালো লাগে আমার সেটা ভালো লাগতে নাও পারে, তবুও সেটুকুনি জানিও যে ভালো খেলাম কি ঠিক জমলো না, তাহলেও আমি খুশি। এইটুকুনি শোনার জন্যই আমি অপেক্ষায় বসে থাকি। আর তোমরাও যদি কবিতার মতো কোনো নতুন রান্না জেনে থাকো আমায় বলো, আমি করব, করে খাবো এবং সবাইকে দেখাবো। তাহলে রাখি, বাই, টেক কেয়ার।